বন্দি বিনিময় মুক্তি মিলল। বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে গিয়ে ভারতের কোস্টগার্ডের হাতে আটকে রাখা বাংলাদেশি ৯০ জন জেলে ও নাবিক। বিনিময়ে বাংলাদেশ জলসীমায় মাছ আহরণ করার সময় ভারতীয় ৯৫ জেলেকে দেয়া হয়েছে মুক্তি। সকালে বাংলাদেশি জেলে ও নাবিকদের চট্টগ্রামে কোস্টগার্ড হস্তান্তর করেন পরিবারের কাছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি দুটি ফিশিং ট্রলার ও ভারতের কারাগারে বন্দী থাকা ৯০ বাংলাদেশি নাবিক ও জেলে মুক্তি পাওয়ার পর ফিরে এসেছে নিজ দেশে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড তাদের পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করেন। দীর্ঘদিন পর মুক্তি পেয়ে খুশি নাবিক ও জেলেরা। জাল তোলার পরে ওরা আমাদেরকে কাছে আসছে, আমাদের জাহাজ হচ্ছে, তারপর আমাদের সবাইকে ডেকে নিয়ে দাঁড় করাইছে। তারা যখন নিয়ে যাচ্ছিল, নেওয়ার পরে একটাই কথাই বলতেছিল যে আমাদের লোকজন তোমাদের ওখানে আটক আছে, ওই লোকগুলোকে আমরা ফেরত চাই। সবাই আর সবাই চেষ্টা করেন না, মোটামুটি আমার মা বাপের ছেলে সন্তানের মুখ দেখতেছি। আর দুশ্চিন্তা মুক্ত হলো তাদের পরিবার। কষ্টে ছিলাম গত ১ মাস ধরে, আজকে তো মনে হচ্ছে সব কষ্ট শেষ হয়ে গেছে। এখন হাজবেন্ডকে কাছে পেয়ে অনেক আনন্দিত, অনেক হ্যাপি। তবে কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরতরা বলছেন বন্দি চুক্তির বিনিময়ে মুক্তি মিলেছে তাদের। বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ৬টি বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং দুটি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। গত ৭ ডিসেম্বর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ আহরণ করার সময় দুটি ফিশিং ট্রলারের ৭৮ জন নাবিক ও জেলেদের ধরে নিয়ে যায় ভারতের জলসীমার উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দরে। তবে জলোচ্ছ্বাসের সময় ট্রলার ডুবির ঘটনায় আরও ১২ জন জেলেদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। তাদেরকেও একসাথে মুক্তি দিয়েছে তারা। ২ ঘন্টা নামি আমি খাওয়া লইছি। খাওয়া লওয়ার পর আমার বোট পাল্টি খাইছি। পাল্টি খাওয়ার পর আমাদেরকে ১৮-২০ ঘন্টা বাসার পর আমাদের ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ফেলেছে। ফিশিং বোট মালিকরা বলছেন সরকারের সহায়তায় দ্রুত মিলেছে মুক্তি। তবে মাছ আহরণে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ রয়েছে তাদের। আমাদের সেফ সাইডে থেকে সবগুলো ভেসেলকে বলা হয়েছে, সবগুলো যত কোম্পানি আছে সবাইকে যেতে সেফ সাইডে থেকে ফিশিংটা করে। এমন ঘটনা যেন আর না ঘটে সেদিকে নজর থাকবে প্রশাসনেরও। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।